লাহুল স্পিতি রাইড করে বাড়ি ফেরার পথে এখন আমরা দাঁড়িয়ে আছি। একটু পার করে অসম্ভব গরম। গতকালকে রাতে কালকা স্টে করেছিলাম। কালকা থেকে হোটেল থেকে বেরোলাম রাত্রি সকাল 9টার সময়। সকাল 9টার সময় বেরিয়ে এখন বাজে 11টা 12। জিরাপুরে একটু জ্যাম ছিল, আমরা এখানে 10টা 57-তে পৌঁছালাম। তারপরে আবার একটু রেস্ট করছি। প্রচণ্ড গরম টেম্পারেচার। প্রিয়াঙ্কা এখানে বসে আছে, এটা গাছের নিচে বসে আছে। গাছ আমাদের প্রাণ দেয় এবং ছায়া দেয়, গাছ অবলম্বন। আর এবারটা এক্সপ্রেসওয়ে ধরবো না, যেহেতু গরমকাল। এক্সপ্রেসওয়ে ধরলে দাঁড়াবার জন্য একটু ভালো জায়গাও পাওয়া যাবে না, প্রচণ্ড লু বইবে। আর এই হাইওয়ে ধরলে কী হবে, একটু গাছপালা পাওয়া যাবে, তাহলে সার্ভিস রোডের গাছ পাওয়া যাবে। সেই কারণে এখানে দাঁড়ানো। পুরো ক্ষেত্র পার করেছি এখন। আগে মোটামুটি ভালোই আছে। একটু ইলেকট্রন পাউডার জল খেয়ে নিলাম, ডিহাইড্রেশনটা কাটাতে হবে, সেই জন্য। পরেরটা দাঁড়াবো কোনো ভালো জায়গা দেখে, জুস বার দেখে। তো চলো, স্টে টিউন, দেখা হবে। গাইস, প্রিয়াঙ্কা পুরো কাবু হয়ে গেছে। কানপুর এখনও 50+। কালকা থেকে আমরা সকাল হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 9টায়। ওই বলে আমাকে জোরে চালাতে, কিন্তু ও এখন পুরো কাবু হয়ে গেছে। লাস্ট 200 কিলোমিটার এমন স্পিড দিয়েছি, ও শরীর গতি চলে গেছে। শরীর হেলমেটে কাজ করে থাকে, ও তো চালায় না, তাও কী যে দেখে কে জানে। এখন রাত্রি 9টা, হোটেল বলা হয়ে গেছে আমাদের কানপুরে। টি ব্রেক দিয়ে কড়াই চিকেন 1 প্লেট আর 4টে রুটি বলা হয়ে গেছে। চা খাবো, আবার সকাল বেরিয়ে যাব। তুমি কি কাবু হয়ে গেছো? ও বোধহয় আর রাইড করতে পারবে না। তুমি একটা কথা শোনো, তুমি কখন থেকে বলছো আমার মাঝে থেকে ও কিছু বোঝে না, ও জানে না, ও রাইডিং সম্বন্ধে কিছুই ওর আইডিয়া নেই। ও যখন যেখানে যেটা বলবে সেটা দেয়। তোমাকে তো আমি দাঁড়াতে বলেছি, তোমার জন্য তুমি দাঁড়াচ্ছি, পার 100 কিলোমিটারে দাঁড়াচ্ছি। হ্যাঁ, ইমা তাই তো। ইমা কি হয়েছে? কেন দাঁড়াবো বললে হবে? তুমি ব্যাপারটা বুঝতে পারি। দেখো রাজধানী যাচ্ছে, রাজধানী যাচ্ছে। দাঁড়ানো যায়, এটা সেফটি। তোমার কথা ভাবে, সবার কথা, তোমাকে শুধু তোমার কথা ভাবলে হবে না, তোমার কথা ভাবলে হবে না। তুমি কি বহন করে যাচ্ছ ওইগুলো ঢাকো আগে। প্রচণ্ড টায়ার্ড হয়েছে। পরশুদিন কালকা থেকে 1 নাগাড়ে কানপুর ছিলাম, পরশুরাতে কালকে বারাণসী। এখন সবাই গয়ার মোড় বেরিয়েছে। ভাবছিলাম রাতে বাড়ি চলে যাবো, কিন্তু শরীর একদম পারছে না। আর লাগেজের জন্য ব্যাগ হয়ে গেছে প্রচণ্ড ভারী। চা খাচ্ছি, পাছার লোমের জন্য একদম পাছা পুরো ব্যথা করছে। রাইড খুবই ভালো হলো। লাহুল স্পিতিটা পুরোটা কমপ্লিট হলো না। লাহুল থেকে স্পিতিটা রাস্তা রোথাং পাস দারুণ। চম্পারণে এরপরে 50-50-এ দাঁড়াবো। 100 দাঁড়িয়ে টানা যাচ্ছে না,
বিহার, পুরো বিহার জুড়ে প্রচণ্ড ডাইভারশন আছে। ডাইভারশনের জন্য গাড়ি চালাতে খুব অসুবিধা হলো। মানে এই যে 3 দিন ধরে টানা রাইড করছি, সবচেয়ে কষ্টবহুল হলো এই লাস্ট 100 কিলোমিটারটা। বারাণসী থেকে যখন স্টার্ট করলাম মনে হলো আজকের রাইডটা ভালো হবে। হ্যাঁ, আমি কিন্তু খুব আশা নিয়েছিলাম যে ধীরে 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 যাবো। আর রাইড ভালো হবে না, শরীর ছেড়ে দিয়েছে। তুমি এখন বাড়ি অবধি যাবা কাঁদতে কাঁদতে, শরীর ছেড়ে দিয়েছে। আমি ওই জন্য বলছি বাড়ি চলে, যত কষ্ট হোক বাড়ি চলে যাও। সব কত সব ঠান্ডা এসি কন্টেনারের কোম্পানি বেরিয়েছে, নিউ গোল্ড। শরীর ছেড়ে দিয়েছে, ওই জন্য 50 কিলোমিটারটাও মনে হচ্ছে অনেক কঠিন। 50 করে দাঁড়াতে হবে। খুব ভাগ্য ভালো যে আমি রাইডিং জ্যাকেটটা ব্যাগে ভরে দিয়েছি, ইউজ আমি করে বলেছি নিয়েছি, প্যান্টটাও ব্যাগে আছে। কারণ কালকার পর থেকে ওটা চাপানো খুবই ব্লাউজ পিতিতে ঠিক ছিল, কিন্তু কালকার পরে রাইডিং জ্যাকেট শরীরে বহন করা মানে চলো গুড বাই।